আজকে এই বাংলাদেশের ভেতরে একটা জনপ্রিয় আলেম বিদায় নিয়ে চলে গেছেন, যার নাম মাওলানা নুরুল ইসলাম কাসিমি। বিদায় নিয়ে চলে গেলেন আমাদের ভেতর থেকে। নুরুল ইসলাম কাসিমি হুজুর সারাটা দেশের 64টা জেলায় ঘুরে ঘুরে যিনি কোরআনের আলোচনা করেছেন, আল্লামা সাঈদীর মতোই তার চেহারা ছিলেন, আল্লামা সাঈদীর মতোই হুবহু কণ্ঠ ছিলেন। কত মধুর কণ্ঠে পুরো দেশের মধ্যে তিনি কোরআনের আলোচনা করলেন। আজকে ঢাকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরটা প্রচার করেছে, তার জন্য কান্না করে করে দোয়া করে, তার জন্য কান্না করে করে দোয়া করে। তার মহাব্বতে একজন ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে মানুষেরা যদি কান্না করে করে তার জন্য দোয়া করে, লক্ষণ ভালো না খারাপ? এ গভীর মনোযোগ, হাদিসের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন, একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে যদি খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, তামাম পৃথিবীর মুসলমানেরা, বাংলা ভাষাভাষী মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। তামাম পৃথিবীর মুসলমানেরা তার জন্য কান্না করে 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 দোয়া করলেন। আল্লামা সাঈদীর বিদায়ের পরে, তার বিরুদ্ধে রায় হওয়ার পরে 170 জন মানুষ তার জন্য জীবন দিয়েছিলেন। আর তার মৃত্যুর পরে তামাম বাংলাদেশে অঘোষিত শোক পালন হয়েছে। কিন্তু বাংলাদেশের ভেতরে এমন নেতা মারা যায়, যারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ তো দূরের কথা, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছেন, যখন কোন ইমানদার মুসলমান মারা যাবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মধ্যে বিপদ চলে আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যখন ইন্না লিল্লাহ না বলে মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন গঠন করতে হবে যাতে আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে দোয়া করে। আজকে আল্লামা নুরুল ইসলাম কাসিমি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, তাম দেশের মানুষ তার জন্য কান্না করে করে দোয়া করছেন। অবিকল আল্লামা সাঈদীর মতো চেহারা, আল্লামা সাঈদীর মতোই তার কণ্ঠ ছিল। আল্লামা সাঈদীকে ভালোবেসে তিনি মামা বলে ডাকতেন, আল্লামা সাঈদী তাকে ভাগ্নে বলে সম্বোধন করে স্নেহ করতেন, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন। সে আল্লামা সাঈদীর ভাগিনা মাওলানা নুরুল ইসলাম কাসিমি হুজুর আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি, আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে নেন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে থাকার মতো তৌফিক দান করে দেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আবু তালিব বিদায় নিয়ে গেছেন, আমার নবী লাশের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে বাড়ির মধ্যে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে। ওই লোকটা আপনার চাচা হয়, আমি ভালো করে জানি। আপনাকে ভালোবাসা দিয়েছে, মোহাব্বত দিয়েছে, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আমি আল্লাহ ঘোষণা করেছি,
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে, অনুসরণ করতে হবে। আপনাকে এত পরিমাণ ভালোবাসলো, কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন তখন আপনার চাচা কালেমা পড়লো না, তার মানে আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। সুতরাং কান্না করে কোনো লাভ হবে না, আপনি চাইলেই সেই হেদায়েত পাবে না। হেদায়েত আমি আল্লাহ তাআলা আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং জেনে নেন, আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আবু তালিবকে আমি মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এই দিনাজপুরে মুসলমান এই আলোচনার দ্বারা কি শিক্ষা দাঁড়ালো? এই বাংলাদেশের মধ্যে আমরা 90% মুসলমান, সবাই মুসলমান বলে দাবি করি, মাথায় টুপি দেই, সুন্দর করে পাঞ্জাবি পরে নামাজ পড়ার জন্য মসজিদে যাই, ঈদগাহে যাই, নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রতি সালাম দেই মসজিদের ভেতরে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে নবীর আদর্শ মানি না, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না, নবীর আদর্শ কায়েমের জন্য প্রচেষ্টা করি না। একেবারে সোজা কথা, যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসার দাবি করেন কিন্তু কাজের মাধ্যমে বাস্তব প্রয়োগ দেখানোর চেষ্টা করে না। নবী বলেছেন ঈমান হলো তা ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, কাজের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। সুতরাং বাংলাদেশে যারা শুধু নবীকে মুখে মুখে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ মেনে চলে না, এদেরও পরিণতি ওই নবীর চাচা আবু তালিবের মতোই হবে। আরো জোরে বলেন। শুধু মুখে মুখে বলবেন নবীকে ভালোবাসি, নবীর নামে দরুদ পড়বেন, নবীর নামে সাল্লাল্লাহ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, অথচ ওই নবীর আদর্শ গ্রহণ করবেন না, ওই নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করবেন না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সকল জায়গায় নবীর আদর্শ মানবেন না, তাহলে আপনাদেরও পরিণতি আবু তালিবের মতো হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আলোচনা শুরু করেছিলাম, এই যে আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসা দিল, এত ভালোবাসা আমরা চেষ্টা করলেও কি বাঁচতে পারবো? এত ভালোবাসা দেও জাহান্নামে যাবে, কারণ একটা, শুধু ভালোবেসেছে অনুসরণ করে নাই। তাহলে আজকের আলোচনা থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কি নবীকে অনুসরণ করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটা জায়গায় নবীর আদর্শ মেনে নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ গভীর মনোযোগ লক্ষ্য করেন, আজকের আলোচনার মেইন মেসেজ, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে, যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শ দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে। সকল জায়গায় যদি আল্লাহর কোরআনের বিধান আর রাসূলের আদর্শ কায়েম করতে না পারি, শান্তি আসবে? তাহলে বলতেছিলাম অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? দুইটা কারণে। আমি আরো এই 5টা মিনিট আলোচনা করব, তবে তার আগে যদি অনুমতি দেন, আজকের প্রধান অতিথি বড় ভাই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, কয়েকটা প্রোগ্রাম করে এসেছেন, অত্যন্ত ব্যস্ত, একটু আপনাদের মধ্যে শুভেচ্ছামূলক কথা বলবে, রাগ করবেন? জোরে বলে রাগ করবেন? তাহলে যে যেখানে আছেন বসেন। এখন আমাদের মধ্যে কথা বীর, এবং তিনি সারাটি জীবন যেই স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলন করেছেন, এই জমিনে কোরআন বিজয়ী দেখার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। এবং বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছেন, ভাই বলেছেন বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যে বিজয়ের সূচনা হয়েছে, বাংলাদেশে কোরআন পার্লামেন্টে বিজয় হওয়ার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কোরআন বিজয়ের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে এখন কি আলোচনার 2 মিনিট করবো না মোনাজাত করবো? কি এটা দারুণ শ্রোতা। ওই 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে, ওটা না বললে আবার মহিলারা রাগ করবে। কি বলেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সব মিলে 5 মিনিট সময় কার দিবেন? সবাই থাকবেন? দেখি থাকবেন না কারা কারা হাত তোলেন। সত্য সত্য কারা কারা থাকবেন হাত উঠান তো দেখি সবার সঙ্গে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রধানত কারণ হলেন 2টা। এই 2টা কারণগুলো কি কি বলেন তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো ঘর বাড়ি থেকে বের হওয়ার পরে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে। বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন চালায় না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য নবী বলেন মহিলাদের জন্য 4টে আমল করতে হবে। এই 4টে আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বললেন 2টা জিনিস রেখে গেলাম, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। এই 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং পুরোটা জীবন আল্লাহ যেন আমাদের কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালিত করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন।